একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। ঠিক আগের প্রজন্মের মানুষ সম্পর্ক টিকিয়ে রাখতে মানিয়ে নেওয়া, ধৈর্য ধরা এসবের ওপর জোর দিত, আর বর্তমান প্রজন্মের মানুষ কষ্ট করে সম্পর্ক গড়ে তোলার বদলে রেডিমেড আরামদায়ক জীবনে ঢুকে পড়াটা বেশি পছন্দ করছে। আর এসবের কারণে মানুষ ভুলে যায় ত্যাগ বা স্যাক্রিফাইসের ওপর যেসব সম্পর্কের গভীরতা তৈরি হয় সেটা কখনোই টাকা বা ফেমের বিনিময়ে কেনা সম্ভব না। আজকাল মানুষ তার নিজের সুবিধা আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকেই সবাই ওপরে স্থান দিচ্ছে। এই ব্যাপারটাকে বর্তমান যুগের মানুষ যুগের সাথে তাল মিলিয়ে চলা মনে করে। একটা সফট কর্নার থেকেই যায়, যেহেতু প্রথমই হয়, এটা কেউ নিতে পারবে না। কিন্তু এই ছোট্ট বিষয়টাই যে কখন অভ্যাসে পরিণত হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারি না আমরা। মানে একটা সম্পর্কের মধ্যে দায়িত্ব কর্তব্য ব্যাপারটা ভুলে গিয়ে পার্টনার যখনই জীবনে কঠিনতম সময় থাকবে তাকে ঠিক সেই সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেড়ে যায়। পরপুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি। দেখ ভাই, টাকা পয়সা সম্পত্তি দিয়ে ঘর সাজানো যায়, সংসার গড়া যায় না। আর যেসব সম্পর্কগুলো স্বার্থ বা টাকার উপর ভিত্তি করে গড়ে ওঠে সেখানে টাকার চাহিদা হয়তো চুকে গেলেও অনুভূতির দাম আর বিশ্বস্ততার দাম বলে কিছুই থাকে না সেই সম্পর্কে। আর ঠিক সেইখান থেকেই জন্ম নেয় হাই প্রোফাইল বৌদির। বুঝতে না পারলে কথাটা ব্যাক করে শোনো, ঠিক বুঝতে পারবে। আমি খালি এটাই ভাবছি যে যদি না বিশ্বাস করে মেয়েদেরকে, আর তাহলে আমাদের বিয়ে কে করবে? যে নো তো নো। ঠিক, আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। হ্যাঁ, সম্পর্কে থাকবো না, তবে তোমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে 3 নাইট 2 ডেজ এর প্যাকেজে দীঘায় গিয়ে ফুর্তি করব। প্রেম করব না, তবে ফ্রেন্ড হিসেবে রিলেশনে থাকবো। সমুদ্রে বেশি লোকজন থাকবে না, একদম আরামসে মজা করতে পারবে। আর যেখানে রয়েছে একটা বড় খাট, দেন क्या बक रहे हो मादरचोद। ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। আচ্ছা জি, ऐसा है क्या? ওটা শুধু পিন্টু কেন, কোনো ভদ্র ছেলেই সেটা চাইবে না যে তার গার্লফ্রেন্ড বাইরে আরো 10টা নাং রাখুক। গার্লফ্রেন্ড বাড়া যাই করুক, তাকে শুধু বারণ করা চলবে না, না হলেই কিন্তু ব্রেকআপ। আমি তাও তাকে বলেছিলাম যে আমরা সম্পর্কে থাকবো না, বাট অ্যাজ আ ফ্রেন্ড আমরা যেরকম প্রথম 1 বছর ছিলাম ওরকম ভাবে আমরা থাকতে পারি। তোমার মনের ভিতরে হইলো পাপ। প্রথম এক্সের সাথে তুমি রিলেশনে থাকবা, তারপর ওকে টেস্ট করা হলে তোমার উপর চিট করে, তোমাকে যদি ঠকায়, তারপর তাহলে তোমার অপশন হিসাবে তুমি আমার কাছে আসবে। তোমার এইরকমই প্ল্যানিং ছিল, আমি বুঝতে পেরেছিলাম। মেয়েদের এটা অভ্যাস ভাই, ওরা তোর মতো 4-5টাকে সবসময় অপশন হিসেবে ভালো বন্ধু বানিয়ে রাখে, একটার সাথে ব্রেকআপ হলেই যাতে আরেকটার গলায় ঝুলে যেতে পারে। মেয়েদের মন আর কুত্তার ধন একই জিনিস ভাই। আমি যা করেছিলাম ভালোবেসে করেছিলাম, তার বিনিময়ে আমি কিন্তু ওর কাছ থেকে কোনো টাকা পয়সা কোনো কিছু নিইনি। তারপর দিন শেষে যখন ঠকতে হয় তখন কেমন লাগে তোমরাই বলো। আর যারা ঠকেছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এই ঠকানোর ব্যথাটা কতটা গভীর।